নাদিয়া ভাবি, নাদিয়া ভাবি, আজকে আমি অনেক খুশি জানেন। ভাই আবার নতুন গয়না শাড়ি কিনে দিচ্ছে। আরে না ভাবি, আমি আর আপনার ভাই ব্যাংকে যে যৌথ অ্যাকাউন্ট খুলেছি, তাই আজকে আমি অনেক খুশি। আমার স্বামী কত টাকার মালিক সেটা আমি এখন জানি। আমার সিগনেচার ছাড়া আমার স্বামী একটা টাকাও ব্যাংক থেকে তুলতে পারবে না, বা যে খাতে কোনো টাকাই খরচ করতে পারবে না। মোট কথা, আমার স্বামী আমার হাতের মুঠোয় থাকবে। কালকে সকাল সকাল রেডি থাকো, আমরা দুজন ব্যাংকে যাব। কেন ব্যাংকে যাবো কেন? তুমি আর আমি একটা যৌথ অ্যাকাউন্ট খুলবো, সেজন্য। এখন থেকে তোমার আমার আলাদা কোনো অ্যাকাউন্ট থাকবে না, তোমার আমার যৌথ একটাই অ্যাকাউন্ট থাকবে। ওই অ্যাকাউন্ট থেকে আমরা সব লেনদেন করব। টাকা ইনকাম করবো আমি, অথচ যৌথ অ্যাকাউন্ট করে তোমার সাইন ছাড়া আমি টাকা তুলতে পারবো না। এসব ঝামেলা আমি যেতে পারবো না। যৌথ অ্যাকাউন্ট হচ্ছে সংসারের উন্নয়ন, তাই তুমি আমি যৌথ অ্যাকাউন্ট খুলবো, এটাই ফাইনাল। তোমার যেহেতু এত যৌথ অ্যাকাউন্ট লাগবে, আমি যৌথ অ্যাকাউন্ট খুলবো, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? একা একা আর কিছু হবে না, সবকিছু যৌথ হবে। শর্তে তুমি রাজি? হ্যাঁ হ্যাঁ, রাজি আছে। ঠিক আছে, ফাইনালি আমাদের যৌথ অ্যাকাউন্টটা করা হয়ে গেল। আমার যে কি শান্তি লাগতেছে। যৌথ অ্যাকাউন্ট করতে চাইতেছো করো, কিন্তু আমার পার্সোনাল অ্যাকাউন্টের টাকাগুলো আমার অ্যাকাউন্টে থাক। তা না তুমি জোর করে আমার টাকাগুলো যৌথ অ্যাকাউন্টে জমা করে দিও। বাবা ভাড়া কত? 40 টাকা। এই 20 টাকা দাও। আমি 20 টাকা দিব কেন? কালকে রাত্রে আমি কি বলছি? যৌথ অ্যাকাউন্ট করতে পারি, ঠিক আছে, কিন্তু এখন থেকে সবকিছু হবে যৌথ। আমার 20 টাকা পাইছেন না? পাইছি। এখন ওনার 20 টাকা কিভাবে আদায় করবেন, দ্যাটস আপ টু ইউ। মামা, আমার কাছে তো টাকা নাই, আমি আপনাকে পরে দিয়ে দিব না। পরে দিয়ে দিবেন মানে? আমি রিক্সাওয়ালা, মুদির দোকানদার না যে বাকিটা সদাপতি দিয়ে দেবো। চেক লিখে দেই 20 টাকার। আরে 20 টাকার জন্য আবার চেক বই দিবেন? ওহো, চেক কিভাবে লিখে দিব? জয়েন্ট অ্যাকাউন্ট তো, আমার কাছে টাকা নাই। আচ্ছা, টাকা যেহেতু নাই, তাহলে এক কাজ করেন, আপনি রিক্সা চালান। আমি আপনাদেরকে রিক্সা চালাই যেখান থেকে নিয়ে আসছি, আপনি এখন রিক্সা চালা সেখানে আবার রাইখে আসবেন, তাহলে আপনার রিক্সা ভাড়া দেওয়া লাগবে না। কি করতেছে? আরে ব্রেকে হাত দিয়েছেন কেন? তখন তো গাড়ি আগাইবো না। রান্নাঘরে আসো। শাহিন, আমার ভাত রান্না শেষ। তো তোমার ভাত রান্না শেষ, আমি কি করবো? তরকারি রান্না করো। তরকারি আমি রান্না করব না, তুমি রান্না করো। আরেকদিন আমি তরকারি রান্না করব, তুমি ভাত রান্না করবা। সবকিছু হবে যৌথ। তরকারি তো আমি রান্না করতে পারি না। আমিও তো কোনোদিন রিক্সা চালাই নাই, রিক্সা চালাইতে পারতাম না, কিন্তু রিক্সা চালাইতে হয়েছে না। ফার্স্টে পেঁয়াজ ছিল, যাও। আরে পেঁয়াজ ছিলতে গেলে চোখে পানি বের হয়ে যায়। আজকে মাসে 20 তারিখ, এখন কত বাসা ভাড়া দাও? দাও 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 দাও, টাকা দাও, টাকা। ভালো হয়েছে, আপনার সাথে দেখা হয়ে গেছে। এই যে নতুন নোট নেন। হয় মিয়া, তোমার কি মাথা খারাপ হয়েছে? বাসা ভাড়া 30,000 টাকা, তুমি 15,000 দিছো কেন? হ্যাঁ নাদিয়া, দেখো কে এসেছে। আমি কেন 15,000 টাকা দিব? কারণ এখন থেকে সবকিছু যৌথ হইতেছে। যেহেতু যৌথভাবে থাকি, তাই ভাড়াও যৌথভাবে দিতে হবে। দাও। অবশ্যই আমি পুরো ভাড়াটা একাই দিতে পারতাম, যদি তুমি আমাকে দিয়ে রান্না বান্না না করাইতা। তোমার দিয়ে তোমার কেউ রান্না করেছে? তুমি পুরো ভাড়া তারিখ দেওয়া উচিত। এটা পুরুষ নির্যাতন। তুমি পুরুষ নির্যাতন আইনে মামলা করো, এক্ষুনি বাসা ভাড়া টাকা দিবা, নাহলে ঘাট ধরে তোমাকে বাসা দিয়ে বাইর করে দেবো। যদি আপনার বাসা ভাড়া না পান, ঘাট ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিবেন, আমার কোনো সমস্যা নেই। এবার 15,000 টাকা দাও, দাও 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 দাও। চাচা, 15,000 টাকা তো আমার কাছে নাই, এখন দিতে পারবো না। আমি একটা অবলা মেয়ে, আপনি এখন আমাকে বাসা থেকে বের করে দিলে আমি কোথায় যাবো? তাছাড়া আমার স্বামীকে রেখে যদি আপনি আমাকে বের করে দেন, তারপর সে আরেকটা বিয়ে করে ফেলবে, তখন আমার কি হবে চাচা? এইসব কথা আমাদের বলে কোনো লাভ হবে না। আমার বাসায় থাকতে হলে এক্ষুনি আমার বাসা ভাড়া টাকা দিতে হবে। হ্যাঁ, আমার কাছে টাকা নাই, টাকা থাকলে তো দিয়ে দিতাম। তুমি আমার বাসায় কাজ করো। মানে মানে হচ্ছে ওই আমার বুয়াটা কয়েকদিন ধরে আসতেছে না, যতদিন টাকা শোধ না হয় ততদিন তুমি আমার বাসায় বুয়ার কাজ করো। আমাদের দুজনের প্রয়োজন শেষ হয়ে গেল। আমাকে দেখে কি আপনার বুয়া মনে হইতেছে? হ্যাঁ, আমার কাছে টাকা নাই, কিন্তু এই যে আংটি আছে, হ্যাঁ স্বর্ণের আংটি, এইটা বিক্রি করে আপনি ভাড়া নিয়ে নিন, দেন। ওজন তো ভালোই আছে, মনে হয় 4-5 মাসের ভাড়া হয়ে যাবে। এক কাপ চা দেন তো। রং চা নাকি দুধ চা? রং চা দেন। ভাইয়া, চিনি কি বেশি হবে না কম হবে? আসলে ভাইয়া, আমাদের এই দোকানটা আমরা যৌথভাবে চালাই তো, কোনো কাস্টমার আমাদেরকে প্রশ্ন করলে উত্তরটাও যৌথভাবে দেই, আবার আমাদের যদি কোনো প্রশ্ন করতে হয় আমরা যৌথভাবে প্রশ্নটা করি। বাসায় যৌথ অ্যাকাউন্টের যন্ত্রণা, বাইরে আসলাম চা খাইতে, এখানেও যৌথ দোকানদারি। ধর সাদা চাই খাবো না। কি যে টায়ার্ড লাগতেছে। ফ্রিজ থেকে ঠান্ডা পানি এনে আমাকে এক গ্লাস শরবত বানিয়ে দাও তো। কি ব্যাপার? আমি তোমার কাছে শরবত খেতে চাইলাম, তুমি তোমার জামা কাপড় আমার মুখের মধ্যে ছুঁড়ে মারলা কেন? তুমি এখন এগুলো সুন্দর করে ধুয়ে ছাদে নিয়ে শুকা দিয়ে আসো, যাও। হোয়াট আর ইউ ক্রেজি? আমি তোমার জামা কাপড় ধোবো কেন? আমি ঘর মুছতেছি, এর জন্য তুমি জামা কাপড় ধুয়ে দিবা? তুমি জানো বাসা ভাড়া দিতে পারি না দেখে ওই বাড়িওয়ালা আমার শখের স্বর্ণের আংটিটা নিয়ে গেছে। জামা কাপড় তুমি ধুইতে পারবে না? ঠিক আছে, বাড়িওয়ালা যে আংটিটা নিয়ে গেছে সেটার পুরো টাকা তুমি এখন আমাকে দিবা। এই ময়লা টয়লা আমি আবার ছড়া ছিটা দিব, এগুলো তুমি এখন মুছবা। তুমি আমাকে একটু খেতে দাও, কিছু কিছু খাই, একটু রেস্ট করি, তারপরে না হয় আস্তে ধীরে কাপড় চোপড় ধুইলাম। দেখো অলরেডি বিকেল হয়ে গেছে, সো নো রেস্ট, নো খাওয়া দাওয়া, অনলি ওয়ার্ক। যাও জামা কাপড় ধুতে যাও। আপনি বলে রান্না বান্না করে ভাবিকে খাওয়ান, আমাকে কবে রান্না বান্না করে খাওয়াবেন বলেন তো? আমার উপর দিয়ে যা যাচ্ছে, যে কোনো সময় মারা যাবো, আমার 40টা খেয়ে যান। ভাবি, ও মাই গড, এটা তুমি কি করছো? বললা এটা আমি কি করছি? ওয়াও,
কি সুন্দর ডিজাইন, বিশ্বাস করো আমি এটা ছিঁড়ি না। আমার মনে হয় কি এটার মাঝখান থেকে ইঁদুর খাইতে খাইতে এরকম ছিদ্র করে ফেলছে। তুমি ইচ্ছা করে আমার টপসটা ছিঁড়ে ফেলছো। ভাবি বুঝেন না, আপনি ভাইয়াকে বলছেন কাপড় চোপড় ধুইতে, সে তো ইচ্ছা করে ছিড়বে তাই না? আপনি সব নষ্টের গোড়া। আপনি আমার বউকে উল্টাপাল্টা বুদ্ধি দিয়ে আমাদের সংসারে অশান্তি করতেছেন। আপনি যদি মেয়ে মানুষ না হইতেন না, এই টপসের মতো এই বাসার সবকিছু যৌথ হইতেছে না, ছিঁড়া ছিঁড়ে যৌথ হবে। তুমি আমার টপ ছিঁড়ছো, আমি তোমার টি-শার্ট ছিঁড়বো। আমি হেল্প মানে তুমি অর্ধেক বিছানা করে ঘুমাইছো, আমি কি শোবো না এখন? হ্যাঁ শো, আমি যতটুকু শোবো আমি ততটুকু ঠিক করে শুয়েছি, তুমি বাকিটা ঠিক করে শো। কি ব্যাপার, তুমি মশারি অর্ধেক টানা না কেন, বাকিটুকু টানো। কারণ তুমি অর্ধেক বিছানা করছিলে এই জন্য। আমাকে এক পিস করলা, এক পিস বেগুন, এক পিস ঝিঙা, এক পিস চিচিঙ্গা, এক পিস মূলা আর এক পিস লেবু আর 5 পিস কাঁচামরিচ দিবেন। আরে ভাই আমি মানুষ একজন, আমার একটা করে হইলে হয়ে যায়, আমি বেশি জিনিস দিয়ে কি করবো? দেন তো। উনি যা যা চাইছে ওগুলো আমাকেও দেন, একটা একটা করে দেন। বিল কত হয়েছে মামা? ভাই দুইজনের 82 টাকা করে 164 টাকা হয়েছে। মামা দুইজনের 164 টাকা বাদ দেন, শুধু আমারটা বলেন। আমার 82 টাকা আমি দিয়ে দিই। এই আমার মানিব্যাগ কই? আমার তো মনে হয় মানিব্যাগ পকেট মার হয়ে গেছে। আল্লাহ উচিত শিক্ষা দিছে, একদম উচিত হইছে, পকেট মার নিয়ে গেছে মানে। লাউ খেয়ে আমি দিলাম। তোমার কি হইছে? দেখি 50 টাকা আমার পকেটে গেছে। এই, কি হইছে এখানে? আর কই না চাচা, এই ছোট লোকের বাচ্চা দুইটা বাজার আইছে সদাই নিছে, তাহা দিয়া টাকা বাস না, দুইজনে ধান্দা শুরু করছে। দুইজনে আমার তরকারি নিয়ে মারামারি শুরু করছে, মারামারি করে সব তরকারি ভাঙা তছতছ করে ফেলাই। তোরা সারাক্ষণ বাড়ির মধ্যে ঝগড়া করিস, মাইনা নিলাম, কিন্তু এইখানে বাজারের মধ্যে মানুষের সামনে ঝগড়াঝাটি মারামারি, এটা কি? তুমি না তোমার ছেলেকে দিয়ে রান্নাঘরের সমস্ত কাজ করাও, বাসন মাজাও, কাপড় চোপড় ধোও, এত সাহস তোমার কি করে হয়? আপনি জানেন সে কি করছে? এই বাসা ভাড়া অর্ধেক সে আমাকে দিয়ে দেয়াইছে। কেন এইসব কাজ করাও? কারণ আপনার মেয়ে আমাকে বলেছে যৌথ অ্যাকাউন্ট করতে, আমি যৌথ অ্যাকাউন্ট করেছি। এখন আমাদের সবকিছু যৌথ হবে, কাজকর্ম খরচ সব যৌথ। কালকে যৌথ অ্যাকাউন্ট ভেঙে ফেল, তোর যেটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে সেটাই তুই ব্যবহার কর। এখন থেকে যৌথ অ্যাকাউন্ট বন্ধ। আপনার ছেলে যেই কয় টাকা কামায় সবকিছু তো গ্রামে পাঠায় দেয়, আর এখন আমার সিগনেচার ছাড়া তো সে গ্রামে পাঠাইতে পারতেছে না। বাবা মা ছেলে মেয়েদেরকে কষ্ট করে লালন পালন করে, তাদের লেখাপড়া শেখায়, বড় করে, বড় হয়ে যখন চাকরি বাকরি করে সেই টাকাটা বাবা মাকে দিবে না তো কাকে দিবে? লাগলে আমি যৌথ কাজ করতে করতে মরে যাব, কিন্তু এই যৌথ অ্যাকাউন্ট বন্ধ হবে না, এটা চলবে। Your salary is credited by 80,000 টাকা। যৌথ অ্যাকাউন্ট থেকে মেসেজ আসছে, তোমার এই মাসের স্যালারি ঢুকছে 80,000 টাকা। মেয়েদের বয়স আর ছেলেদের স্যালারি সবসময় গোপন রাখতে হয়, এই জন্য। একদম চুপ করো, এতদিনে তোমার ব্যাংকে অনেক টাকা থাকার কথা, ব্যাংকে তো মাত্র 1.5 লাখ টাকা আছে, বাকি টাকা কই? বাড়ির পাশে একটা জমি গেছি, তাছাড়া প্রত্যেক মাসে তো আব্বা আমাকে 15-20 হাজার টাকা পাঠাইতে হয়। কিন্তু এখন থেকে আমি সেটা হইতে দিব না। আল্লাহ রে, কেন যে যৌথ অ্যাকাউন্ট খুলতে গেলাম, আমার কোনো কিছু আর গোপন থাকলো না, সবকিছু ফাঁস হয়ে গেল। আচ্ছা যাওয়ার হয়েছে, বাদ দাও তো। মা ফোন দিছিল, বললো আব্বাকে ডাক্তারের চেক আপ করাইতে হবে, 15-20 হাজার টাকা লাগবে। এই 20 হাজার টাকা চেকে একটা সাইন লাগবে, তোমার সাইন তো, মাকে টাকা পাঠাইতে হবে। তোমার মাঝে এইসব ডাক্তার দেখানোর অজুহাত দিয়ে তোমার কাছ থেকে টাকা হাতায় নাই, সেটা আমি খুব ভালো করে জানি। কি নাদি অ্যাক্সিডেন্ট করছে? তাড়াতাড়ি টাকার ব্যবস্থা করেন, না হলে কিন্তু বিপদ হয়ে যাবে। আপনি আমাকে 1 লাখ টাকা ধার দেন তো। তুমি তো জানো আমি হার্টের রোগী, গত মাসে এই রিং পরাইতে গিয়ে আমার সব টাকা খরচ হয়ে গেছে। লাখ খানেক টাকা দিতে পারবেন ভাই? আগামী সপ্তাহে দিয়ে দিব। ভাবি কি ব্যাপার শাহিন ভাই, আমার তো যৌথ অ্যাকাউন্ট, আপনার ভাইয়ের সিগনেচার ছাড়া আমি তো টাকা দিতে পারবো না। তাছাড়া আপনার ভাই ঢাকা শহরে নাই, ঢাকার বাইরে আছে। সরি, আমি হেল্প করতে পারছি না। আপনি জানেন না যে মানুষের বিপদ আপদ হইতে পারে, যৌথ অ্যাকাউন্ট কেউ করে? আমি 20 হাজার টাকাই জোগাড় করতে পারছি। আব্বা টাকা তো লাগবে 1 লাখ, 20 হাজার টাকা কি হবে? শাহিন আপনাকে আর বাবাকে ঢাকায় নিয়ে আসতে চাইছিল, আমি ওকে সাফ সাফ বলে দিছি আপনারা ঢাকায় আসলে আমি ওর সংসার করব না। শাহিন আপনাদেরকে টাকা পাঠালে আমি ওর সঙ্গে কত চিল্লাপাল্লা করতাম, আর সেই আপনি আমার চিকিৎসার জন্য নিজের গয়না বিক্রি করে আমার জীবন বাঁচিয়েছেন। মা, কত পাপ করছি, আমি আমার পাপের শাস্তি পাইছি। মা, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, আমরা তোমার আবার ফিরে পাইছি। এই যৌথ অ্যাকাউন্টের ফাঁদে পড়া তোমার মরণ হইয়া যাইতো। এই জিনিসটাই আমি তোমাকে বোঝাতে চাইছিলাম, কিন্তু তুমি বুঝতে চাও নাই।